দ্য হন্টেড প্লেস অফ পিকনিক ঘোস্ট, নাজমুনের লেখা। একদিন একটি জঙ্গলে তিনজন ভদ্রলোক পিকনিক করতে এসেছিল। তারা ছিল পিএস অ্যান্ড পিএস আর পিটিএ। তারা একটা সেফ প্লেস দেখে তাদের টেন্ট কাটালো, আর তারা তাদের গাড়ি থেকে তাদের প্রয়োজনীয় জিনিস নামালো। তারপর সব জিনিস সেট করলো। তাদের প্ল্যান এখানে 2 থেকে 3 দিন থাকবে। কিছুটা দূরেই একটা হোটেল ছিল, সেখান থেকে তারা খাবার নিয়ে এলো, তারপরে খেলো। তারা যেই কারণে এখানে এসেছে সেটার কাজে লেগে গেল। তাদের কাজ হলো হন্টেড প্লেস এক্সপ্লোর করা। এখানে তারা এই কাজেই এসেছিল। তারা ঘুরতে ঘুরতে দেখলো জঙ্গলের গভীরে একটা জলার ধারে পুরনো মাটির কুড়ে ঘর। তারা তার ভেতরে গেল ও তার ধ্বংসাবশেষ দেখলো ভিতরকার। হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো সিন্ধুক বা বাক্স। তারা ওই সিন্ধুকটিতে নিজেদের কাছে রেখে দিল। তারপর তারা তাদের প্যারানর্মাল সার্চ মেশিন দিয়ে চেক করতে লাগলো এখানে কিছু প্যারানর্মাল জিনিস আছে কিনা দেখবার জন্য। হঠাৎ মেশিনে সিগন্যাল দিল। তারপর হঠাৎ তাদের সামনে হাজির হলো এক পিশাচ। তখন তারা সেখান থেকে দৌড় দিল, ফিরে গেল তাদের ক্যাম্পে বা টেন্টে। তারপর পিএসএন বলল ওটা কি ছিল? তখন পিএসআর বলল ওটা একটা পিশাচ স্যার। তারা ওই মাটির কুঁড়ে ঘরটার বিষয়ে গ্রামবাসীদের কাছ থেকে তথ্য নিতে থাকলো। তারা ওই ঘরটার বিষয়ে অনেক কিছু জানতে পারলো। তারা জানতে পারলো যে ওই ঘরটা অনেক পুরনো, ব্রিটিশ আমলে। ওটা 1900-এর শুরুর দিকে বা তারও আগে। আর এও জানতে পারলো যে ওই ঘরটা অভিশপ্ত কি করে হলো। একটা বয়স্ক গ্রামবাসী তাদেরকে বলেছিল যে এ অনেক দিন আগের কথা। সালটা ছিল ঠিক 1903। তখন এক জমিদার ছিল। তিনি ছিলেন খুবই নরম প্রকৃতির মানুষ। তিনি তার গ্রামবাসীদের অত্যন্ত ভালোবাসতেন। একদিন তার কাছে এলেন এক ইংরেজ, তার নাম এলডট কিং জর্জ। তিনি জমিদারকে বললেন এবার থেকে গ্রামবাসীদের থেকে বেশি করে কর আদায় করিতে হইবে আপনাকে। তখন জমিদার বললেন গ্রামবাসীরা কি এত বেশি কর দিতে পারবে? সেই কথা শুনে ইংরেজ সাহেব বললেন তা আমি কি করে বলিব, তা তারা জানিবে। আমি যা বলেছি যেন তাই হয়, আর আমি কিছু জানি না। এই বলে ইংরেজ স্যার চলে গেলেন। তখন জমিদার খুব চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি গ্রামবাসীদের বললেন দেখো গ্রামবাসীরা, ইংরেজ সাহেব এলডট কিং জর্জের আদেশ তোমরা যাতে আরো বেশি করে কর দাও। তখন এক গ্রামবাসী বলে উঠল যে জমিদার মশাই, আমরা তো এই করেই অনেক অসুবিধায় আছি, আরো কর কি করে দেব? তখন ওইখানে এক দুষ্টু ইংরেজ উপস্থিত ছিল। সে কিং জর্জের কাছে গিয়ে বলল স্যার, আপনি জমিদারকে যেটা বলিতে বলেছিলেন সেটা না বলিয়া তিনি বললেন যে তোমাদের বেশি কর দিতে হবে না। এই শুনে কিং জর্জ খুব ক্ষিপ্ত হলেন ও তারপর তিনি জমিদারের কাছে গেলেন। বললেন এ তুমি কি করিয়া বলিলে? তখন জমিদার বললেন কি সাহেব, কি বললাম? তখন ইংরেজ নিষ্ঠুরতা দেখালেন। বললেন তুমি কি বলিলে? তোমাকে আমার কথা না মানার জন্য শুলে চড়ানো হইবে, এটাই আমার শেষ কথা। তখন সব গ্রামবাসীদের সামনে জমিদারকে শুলে চড়ানো হলো। তারপর তাকে ওই ঘরে ফেলে দেওয়া হলো। সেই থেকে ওই ঘরটা অভিশপ্ত হয়ে গেল। কেউ ওই ঘরের আশেপাশেও যেত না। এখন আপনারা এলেন। তারপর তারা পিএসএন, পিএসআর, পিটিএ সেই ঘরটায় গেল। তখন তাদের সামনে সেই পিশাচ হাজির হয়। তখন তারা তাকে বলে আমরা তোমার ব্যাপারে সবটা জেনেছি, তোমার সাথে এটা খুবই অন্যায় হয়েছে। এবার তুমি এর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। তখন সেই ভূত বলল আমি তখনই মুক্তি পাবো যখন তোমাদের কাছে থাকা সেই সিন্ধুকের ভেতরে থাকা মুদ্রাগুলি গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেবে। আমি গ্রামবাসীদের দুর্দশা দেখতে পারি না। এখানে যতজন এসেছে তারা কেউ ভালো মানুষ ছিল না, তাই আমি তাদের মেরে ফেলেছি। তখন তারা ওই সিন্ধুকের তালা ভেঙে দেখলো যে ওর ভেতর ছিল অনেক পুরনো সব মুদ্রা বা কয়েন। তখন তারা ভাবলো যে এই সব কয়েন তো এখন আর চলবে না, এখন 2025 সাল, এগুলো তো অনেক পুরনো। তখন পিএসআর বলল কেননা এগুলি আমরা ব্যাংকে বা দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করে আনি। তারপর তারা তাই করলো এবং ওই গ্রামবাসীদের মধ্যে সব টাকা বিলিয়ে দিল আর জমিদারের এই মহৎ কাজের কথা বলল। এই ঘটনা থেকে তারা এই শিক্ষা পায় যে ইচ্ছা থাকলেই উপায় হয়। গ্রামবাসীদের প্রতি এই যে ভালোবাসা বা ইচ্ছা, তা এই কথাটিরই প্রমাণ।